হ্যালো আমার মাধ্যমিকের ছোট ছোট ছাত্রছাত্রীরা। তো এবার থেকে আমরা শুরু করতে চলেছি একটা স্পেশাল সিরিজ, শুধু মাধ্যমিক নয়, যারা 11-12 এরও ভিডিওটা দেখছিস, কেউ দেখে থাকলে তোদের জন্য খুব মানে শুরু করতে চলেছি। মাধ্যমিক 11-12 ক্লাস 9 সবার জন্য শুরু করতে চলেছি। সেটা হচ্ছে ফাটাফাটি 15 এক্সাম কিলার সিরিজ। এটা কি সিরিজ? এটা হচ্ছে বেশ মানে টপিক ধরে ধরে খুব অল্প সময়ের মধ্যে তোর হচ্ছে যে একদম 15টা বেস্ট 1 মার্কস কোয়েশ্চেন, সেখানে এমসিকিউ থাকবে, যেমন অন্যান্য 1 মার্কসের প্রশ্নও থাকবে, সেগুলো আমরা আলোচনা করব। তো কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। এটা হচ্ছে মাধ্যমিক 2027-এর জনন টপিক, যেটা আছে জননের ওপর আমি একদম বেস্ট 15টা এমসিকিউ এনেছি, দেখতে থাক। কটা পারছিস কমেন্ট করে অবশ্যই জানাবি। এবং এর মধ্যে বলে দিচ্ছি, মাধ্যমিকের পিওআইকিউ থাকবে, অন্যান্য বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন মিলিয়ে মিশিয়ে থাকবে, এছাড়াও আমার নিজের করা প্রশ্ন তো থাকবেই। তো এগুলোর মধ্যেই দেখবি কিন্তু কমন চলে আসবে প্রচুর। ফার্নের জনুক্রমে প্রদত্ত কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়? এটা কি উত্তর হবে? আশা করি সবাই পারবি। এটার উত্তর হবে প্রোথ্যালাস। এটার উত্তর হবে প্রোথ্যালাস। যদি কেউ জনুক্রম সম্বন্ধে বুঝতে চাস, দেখবি আগের দিনই মানে দু একদিন আগেই আমি একটা ইউটিউবে লাইভ নিয়েছি। তো ওই ভিডিওটার শেষ 10-15 মিনিট অবশ্যই দেখবি। আমি গ্যারান্টি দিচ্ছি তুই আজ পর্যন্ত যেভাবে জনুক্রম পড়েছিস, গোটা পশ্চিমবঙ্গে যেখান থেকেই পড়ে থাকিস না কেন, আজ পর্যন্ত ফার্নের জনুক্রম তুই যেভাবে পড়েছিস, আমি সম্পূর্ণ একটা অন্যভাবে পড়িয়েছি। এবং ভিডিওটা একবার দেখলে তুই আর জীবনে ভুলবি না, মানে ভুলতে চেষ্টা করলেও ভুলতে পারবি না, গ্যারান্টি দিলাম। ভিডিওটা দেখলেই প্রমাণ পাবি ঠিক বলছি কি ভুল বলছি। একটা মজার স্টাইলে পড়িয়েছি। আচ্ছা, এখানে দেখ। আচ্ছা, এর আগেরটা বলা হলো না, এই প্রশ্নটা মাধ্যমিক 2023-এর প্রশ্ন। এইটা মাধ্যমিক 2022-এর প্রশ্ন। এখানে বলছে অযৌন ও যৌন যৌনের মধ্যে পার্থক্যগুলোর মধ্যে কোনগুলি সঠিক বেছে নাও। বলছে এখানে দেখ, এরটা বলেছে একই প্রজাতির বিপরীত লিঙ্গের দুটি জনিত্রীজীবের প্রয়োজন। এটা তো অবশ্যই ভুল, বুঝতে পারছিস। অযৌন জননে একটা মানে পিতৃ বা মাতৃজনু লাগে, তার মানে এই ফার্স্ট অপশনটা আমি আর বাকিটা পড়বো না। সেকেন্ড অপশনে বলছে কোষ বিভাজন বা রেণু উৎপাদনের মাধ্যমে এই ধরনের জনন সম্পন্ন হয়, এটা ঠিক। এখানে কি বলছে দেখি, গ্যামেট উৎপাদন ও মিলনের মাধ্যমে এই ধরনের জনন সম্পন্ন হয়, এটাও ঠিক। তার মানে অপশন বিটা ঠিক। কিন্তু এখানে দেখ আমাদের অপশন আছে, এখানে দুটো করে অপশন আছে, তার মানে নিশ্চয়ই আরেকটা ঠিক হবে। এই অপশন সিতে কি বলছে দেখ, অ্যামাইটোসিস হলো মাইটোসিস ও মিওসিস নির্ভর, এটা ঠিক। যৌন জনন মিওসিস নির্ভর, এটাও ঠিক। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, এটা ঠিক বলছে বটে, কিন্তু যৌন জননে যখন ধর উঁচু ক্লাসে শিখবি স্পারমাটোজেনেসিস বা উজেনেসিস হয়, সেখানে কিন্তু মাইটোসিসেরও অল্প বিস্তর ভূমিকা আছে প্রথম দিকে, তারপর তো মিওসিস। অপশন ডিতে বলছে অপত্য জীবের মধ্যে প্রকরণ দেখা যায় না, এটাও ভুল। তার মানে অপশন বি ও সি ঠিক। কোথায় অপশন আছে দেখ, এ ডি সি ডি বি সি, এই তার মানে অপশন বিটা সঠিক উত্তর। অপশন বিটা তার মানে সঠিক উত্তর হবে। এটাও মাধ্যমিক 2022-এর প্রশ্ন। তারপরে বলছে খর্বদ্রাবক অফসেটের মাধ্যমে অঙ্গজ বংশ বিস্তার করে যে উদ্ভিদ, সেটি হলো কচুরিপানা, আদা, মিষ্টি আলু, পাথরকুচি। এটা নিশ্চয়ই সবাই পারবি। কচুরিপানা কটা তুই মানে আমি বলার আগে বা তুই নিজে কটা পারলি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবি। আর মানে আর কি কি ভিডিও তোদের লাগবে সেটা অবশ্যই জানাবি। নেক্সট ভিডিওগুলোতে সেভাবে আমি দেবো। এছাড়াও আমাদের রেগুলার বেসিসে লাইভ ক্লাসও হবে, আমাদের অ্যাপেও ক্লাস চলছে, বায়ো উইজার্ড দেবাংশু, সেখান থেকেও কোর্সে জয়েন করতে পারিস। তারপর চলে আসবো আচ্ছা, এখানে একটা কথা বলি, এই যে খর্বদ্রাবক বা অফসেট বলেছে, এটা কি জিনিস অ্যাকচুয়ালি? মানে কচুরিপানার ক্ষেত্রে কি জানিস তো, যে পর্ব মধ্যগুলো হয়, পর্ব মধ্যগুলো আমি পড়িয়েছিলাম আমার কোর্সে যারা আছিস, তো পর্ব মধ্যগুলো যেগুলো হয় সেগুলো তুলনামূলক অনেক ছোট হয়, এবং যে কাণ্ডটা হয় সেগুলো সাইজে ছোট হয়, মানে পর্ব মধ্যগুলো ছোট হয়, এবং এই ধরনের যে মানে তোর হচ্ছে যে অঙ্গজ জনন, তাদেরকে খর্বদ্রাবক বা অফসেট বলা হয়। তারপর একটা বলছে অর্ধবায়বীয় কাণ্ডের দ্বারা অঙ্গজ জনন সম্পন্ন করে এমন একটি উদ্ভিদ হলো। প্রথমেই আমরা জানবো যে অর্ধবায়বীয় কাণ্ডটা কি। মানে যেসব কাণ্ডের কিছু অংশ মাটির নিচে থাকে, কিছু অংশ মাটির ওপরে থাকে, মানে বায়ুতে থাকে, তাদেরকে আমরা অর্ধবায়বীয় কাণ্ড বলবো। তো আলু কিন্তু এক্ষেত্রে উত্তর হবে না, আদা উত্তর হবে না, কচুরিপানা কিন্তু আবার উত্তর হবে। এটাও দেখ মাধ্যমিক 2015-র প্রশ্ন। দেখতে পাচ্ছিস কতটা ইম্পর্টেন্ট এই ভিডিওটা হতে চলেছে। তারপর অনুবিস্তারণের ক্ষেত্রে সঠিক ক্রমটি হলো ক্যালাস, এক্সপ্ল্যান্ট, প্ল্যান্টলেট, এমব্রয়েড, এমব্রয়েড, এক্সপ্ল্যান্ট, ক্যালাস, প্ল্যান্টলেট, প্ল্যান্টলেট, এক্সপ্ল্যান্ট, ক্যালাস, এমব্রয়েড, এক্সপ্ল্যান্ট, ক্যালাস, এমব্রয়েড, প্ল্যান্টলেট। এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন। এটা মনে রাখবি, ক্যাপ কথাটা মনে রাখবি, ক্যাপ সিএপি, ক্যাপ কথাটা মনে রাখলেই এটা শর্ট ট্রিক্স আমি তোকে শিখিয়ে দিলাম। মানে ক্যালাস হয়, তারপরে এমব্রয়েড হয়, তারপরে প্ল্যান্টলেট হয়, আর এক্সপ্ল্যান্টটা তো সবার আগে হয়। তার মানে অপশন ডি এখানে সঠিক উত্তর। অপশন ডি এখানে সঠিক উত্তর। ক্লিয়ার? তার মানে এখানে অপশন ডিটা সঠিক উত্তর হলো। তারপরেরটায় চলে যাব, প্রদত্ত কোনটি অযৌন জননের বৈশিষ্ট্য তা শনাক্ত করো। প্রশ্নটা ভালো করে লক্ষ্য করবি, কোথায় বৈশিষ্ট্য বলেছে, কোথায় বৈশিষ্ট্য নয় বলেছে। এখানে বলছে জনিত্রী জীব
অনুরূপ অপত্য, জনিত্রী জীবের অনুরূপ অপত্য সৃষ্টি হয়, এটাই বৈশিষ্ট্য। বাকিগুলো আমার পড়ারও দরকার নেই, তবুও একবার দেখে নিই। নতুন প্রকরণ সৃষ্টি হয়, নিশ্চয়ই নয়, এগুলো সব যৌন জননের বৈশিষ্ট্য। এটাও যৌন জননের বৈশিষ্ট্য, এটাও যৌন জননের বৈশিষ্ট্য। তারপরে চলে যাব, উন্নত গুণের অধিকারী উদ্ভিদের যে শাখাটিকে গ্রাফটিং এর জন্য নির্বাচিত করা হয় সেটি হলো, এটা পর্ষদ নমুনা প্রশ্নই পড়েছিল, এটা হলো যে যেটা তুই নিশ্চয়ই জানিস, গ্রাফটিং আমি পড়িয়েছিলাম, ওটাও আগের লাইভ ভিডিওটায় পড়িয়েছিলাম, যে সেটাকে আমরা কি বলা হয়, সিয়ন। তো সেটাকে আমরা কি বলি, সিয়ন। আর নিচের অংশটাকে আমরা কি বলি, স্টক। নিচের অংশটাকে আমরা কি বলি, স্টক। সিয়নটাই ভালো, এই কালারটাই লিখে দিচ্ছি, সিয়ন। আর নিচের যে মূলের দিকের যে অংশটা থাকে সেটাকে আমরা বলবো স্টক, ঠিক আছে। তারপরে বলছে রেণুধর বা হ্যাপ্লয়েড এবং লিঙ্গধর বা, সরি এখানে একটু টাইপটায় ভুল হয়েছে আর কি, তোর রেণুধরটা হচ্ছে তোর ডিপ্লয়েড হবে, লিঙ্গধরটা হ্যাপ্লয়েড হবে। তার যে পর্যায়ক্রমিক আবর্তনকে আমরা কি বলি, আমরা জনুক্রম বলি, ঠিক আছে। লিঙ্গধরটা সবসময় এন হয়, রেণুধরটা 2n হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রশ্নটায় আমরা চলে যাব, বলছে নিষেকের আগে ভ্রূণস্থলীর কোন নিউক্লিয়াসটি 2n ক্রোমোজোম বিশিষ্ট থাকে। নিষেকের আগে, আমি সপুষ্পক উদ্ভিদের যৌন জননে পড়িয়েছিলাম, বা তোরাও নিশ্চয়ই পড়েছিস, এটা ডিম্বাণু নিশ্চয়ই 2n থাকে না, প্রতিপাদ কোষ নিশ্চয়ই 2n থাকে না, সহকারী কোষ নিশ্চয়ই 2n থাকে না, নির্ণীত নিউক্লিয়াসটা এখানে 2n থাকে। এই ছবিটা নিশ্চয়ই তোদের মনে পড়তে পারে, এই স্টাইলের যে ছবিটা, 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা নিউক্লিয়াস আর 7টা সেল, এই যে কোষটা, এইটা হচ্ছে এই জায়গাটা, এখানটাকে বলা হয় নির্ণীত নিউক্লিয়াস, ঠিক আছে। তারপরে কি বলছে দেখ, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিতে প্রদত্ত কোন ঘটনাটি ঘটে। জাইগোট ফলে রূপান্তরিত হয় না, জাইগোট বীজে রূপান্তরিত হয় না, ডিম্বাশয় ভ্রূণে রূপান্তরিত হয় না, এককোষী জাইগোট বহুকোষী ভ্রূণে রূপান্তরিত হয়। ইয়েস, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাও দেখ মাধ্যমিক 2024-এর এমসিকিউ। তাহলে পরিষ্কার বুঝতে পারছিস যে দেখ, আমি যেগুলো তোদের পড়িয়েছি আগের দিনের ক্লাস থেকেই দেখ সমস্ত কটা এমসিকিউ আছে, এটাও তোরা লক্ষ্য করতে পারছিস, ঠিক আছে। এরপর এখানে বলছে এই প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরকম একটা প্রশ্ন প্রায় দেয় মাধ্যমিক 2023। এখানে বলছে যে পরাগযোগের ক্ষেত্রে কোন জিনিসটি সঠিক। এখানে তোকে বলছে দেখ, পরাগযোগের পদ্ধতি বায়ু পরাগী, জল পরাগী, পতঙ্গ পরাগী, পক্ষী পরাগী। এখানে তোকে 4টে অপশন দিয়ে দিয়েছে, আম, ধান, হাইড্রিলা, পলাশ। এর মধ্যে কোনটা সঠিক তোকে জানতে চাইছে। বলছে বায়ু পরাগী কি আম, না এটা ভুল। জল পরাগা কি ধান, এটাও ভুল। জল পরাগী পাতা ঝাঁঝি, পাতা শ্যাওলা, এরা হয়, তোরা জানিস। পতঙ্গ পরাগী কি হাইড্রিলা, না এটাও ভুল। পক্ষী পরাগী কি পলাশ, ইয়েস এটাই ঠিক। তার মানে ঘটাও সঠিক উত্তর হবে, ঠিক আছে। পলাশ, শিমুল, মাদার, এরা হচ্ছে সব পক্ষী পরাগী হয়, ঠিক আছে। এখানে পলাশ দিয়েছে, তোকে পরের বছরের প্রশ্নে তোদের বেলা ওটাকে শিমুলও দিয়ে দিতে পারে, একই ব্যাপার, ঠিক আছে। তারপরে বলছে সপুষ্পক উদ্ভিদের দিনিশেকের সময় একটি পুংগ্যামেট ড্যাশের সাথে মিলিত হয়ে শস্য গঠন করে। শস্য বলতে 3n, এই মাত্র পড়িয়ে দিলাম। কার সাথে মিলিত হয়, নির্ণীত নিউক্লিয়াস, যেটা 2n দেখালাম এই মাত্র, নির্ণীত নিউক্লিয়াস। তোরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবি কার কটা ঠিক হলো, কটা পারছিস, কটা ভুল করছিস, সেটা অবশ্যই জানাবি। তারপরে দেখ, মাধ্যমিক 2019 একটা সত্য মিথ্যা দিয়েছিল 1 মার্কসে। সেখানে বলছে সপুষ্পক উদ্ভিদের স্ত্রীস্তবক রোমশ ও 18 গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে। এটা কিন্তু মানে দেখে হঠাৎ করে মনে হবে যে ঠিকই বলেছে বোধহয়, কিন্তু একটু ভালো করে বাক্যটা পড়তে হবে। এখানে গর্ভদণ্ড বলেছে, এটা গর্ভদণ্ড তো হয় না, তো আমরা তো জানি যে গর্ভমুণ্ড থেকে হয়। এইখানে থাকে গর্ভমুণ্ড, এখানে গর্ভদণ্ড, এখানে ডিম্বাশয়। মানে ইংলিশে বললে স্টিগমা, এটা হচ্ছে স্টাইল, আর এটা হচ্ছে ওভ্যারি বা ডিম্বাশয়, ঠিক আছে। এবার এই স্টিগমার সঙ্গে সাহায্যে পরাগরেণু সংগ্রহ করা হয়, তো কিন্তু তোকে বলছে গর্ভদণ্ড বা স্টাইল, তাহলে এটা কিন্তু মিথ্যা হবে। এটা কিন্তু কি হবে, সত্য মিথ্যা জানতে চেয়েছে, এটা হচ্ছে মিথ্যা হবে। মাধ্যমিক 2019-এ সত্য মিথ্যাতে এতে এসেছিল। বায়ুর সাহায্যে পরাগযোগ ঘটে এমন দুটি উদ্ভিদের নাম বলো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বায়ুর সাহায্যে ধান গম, এরা হচ্ছে বায়ুর সাহায্যে পরাগযোগ ঘটে, এরকম বলতে পারিস, ভুট্টা বলতে পারিস। জলের সাহায্যে পরাগযোগ ঘটে এমন দুটি উদ্ভিদের নাম বলে। এই মাত্র তোকে বলে দিলাম, পাতা ঝাঁঝি, পাতা শ্যাওলা। পাতা ঝাঁঝি, পাতা শ্যাওলা, এটাও দেখ পর্ষদ নমুনা প্রশ্ন। দেখ একদম বেস্ট, আমার একদম বাছাই করা 15টা প্রশ্ন আমি নিয়ে এলাম এই জননের উপর। অন্যান্য টপিকেরও তোরা চাইলে তোরা কমেন্ট করে জানা অন্যান্য টপিকেরও আনবো কিনা। তাহলে প্রত্যেকটা টপিক ধরে ধরে এই যে আমাদের এক্সাম কিলার 15 সিরিজ, সেটা আমি আনতে থাকবো, এবং তোদের কতটা উপকার হলো সেটা তোরা জানাবি। আর তোরা যারা আমাদের কোর্স পারচেজ করতে চাইছিস,
তারা এই যে হচ্ছে আমাদের অ্যাপ, এখান থেকে ফ্রি মেটেরিয়ালে তোরা বিভিন্ন পিডিএফও পেয়ে যাবি, এরকম ফোল্ডার করা আছে। আর এছাড়াও কোর্স পারচেস করতে চাইলে অ্যাপটা ডাউনলোড করে লগ ইন করবি, লগ ইন করার পর এখানে দেখ বিভিন্ন কোর্স দেওয়া আছে তোদের মাধ্যমিকের। এই যে মাধ্যমিক 2027 লাইফ সায়েন্সের এই যে কোর্সটা আছে, এই যে এটা 799 টাকায় এতটাই কম রাখা হয়েছে যাদের কারোর অসুবিধা না হয়, 799 টাকায় টোটাল বছর আর কি। তো এই কোর্সটা তোরা নিয়ে নিতে পারিস, বহুজন এখনো ক্লাস করছে, আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, তোরা সেখানে জয়েন করতে পারিস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাইকে থ্যাংক ইউ।